প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বাংলাদেশের যে পাসপোর্ট রয়েছে সেখানেও কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। আবারও যুক্ত করা হচ্ছে ইসরায়েল ব্যতীত অর্থাৎ এক্সেপ্ট ইসরায়েলের সেই শব্দবন্ধ, যা ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী সরকারের আমলে আমরা দেখেছিলাম কিভাবে বাদ দেওয়া হয়েছে। জাতীয় স্বার্থ, ইসলামী মূল্যবোধ ও জনগণের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে বিএনপি সরকার এই এক্সেপ্ট ইসরায়েল শব্দবন্ধ পুনর্বহালের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিকে উন্নতি করার উচ্চাভিলাষী একটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা দেশের অগ্রযাত্রায় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। উদ্যোগ নেওয়া হচ্ছে অর্থনৈতিক খাত, ব্যাংকিং এবং সামগ্রিক রাষ্ট্র কাঠামোর পরিকল্পিত সংস্কারের মাধ্যমে শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য। দেশের মানুষের প্রকৃত অধিকার ফিরিয়ে দেওয়া এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছে দিতে বহুল আলোচিত এস আলম গ্রুপের 4,264 কোটি টাকার স্থাবর সম্পদ সফলভাবে জব্দ করা হয়েছে। পাশাপাশি সরকার সফলভাবে $90.66 বিলিয়ন বৈদেশিক ঋণ পরিশোধ করে স্বল্প সময়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অর্থনীতির দৃঢ় ও সক্ষম অবস্থানের প্রমাণ রেখেছে। বিদেশে পাচার হওয়া মানি লন্ডারিং এর অর্থ দেশে ফিরিয়ে আনতে 10টি দেশের মধ্যে ইতিমধ্যে 3টি দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং বাকি দেশগুলোর সঙ্গেও চুক্তি প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যেন বিদেশ থেকে আমরা আমাদের লুণ্ঠিত অর্থ ফিরিয়ে আনতে পারি। স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক আস্থা বাংলাদেশের উপর বৃদ্ধি পাচ্ছে এবং বিদেশি বিনিয়োগ আরও সম্প্রসারিত হবে, সেটি আমরা বিশ্বাস করি। আমরা দেখেছি গত মাসেই দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে, যা এই গণতান্ত্রিক সরকারের প্রতি প্রবাসী বাংলাদেশিদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। প্রবাসীদের পাঠানো মাসিক রেমিটেন্স ইতিমধ্যেই প্রায় $3.75 বিলিয়ন পৌঁছেছে। একই সঙ্গে প্রবাসীদের কল্যাণ ও রাষ্ট্রীয় সেবার আওতায় আনতে প্রবাসী কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং রপ্তানি আয়ের ইতিবাচক প্রবৃদ্ধি দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করিয়েছে। এছাড়া দেশের প্রায় 2 লক্ষ ফ্রিল্যান্সারকে রাষ্ট্রীয় পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যা ডিজিটাল অর্থনীতিকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিবে। দীর্ঘদিন বন্ধ থাকা আন্তর্জাতিক শ্রম বাজারগুলো পুনরায় চালু করতে সরকার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বন্ধ কলকারখানা পুনরায় চালু এবং অর্থনীতিতে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে 60,000 কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে, যার মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি মা বোনদের রান্নায় কষ্ট লাঘবে বিশেষ ভর্তুকি সহ এলপিজি কার্ড চালুর যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাচ্ছে। ভিআইপি সংস্কৃতি থেকে বেরিয়ে এসে মাননীয় প্রধানমন্ত্রী জনসম্পৃক্ততাকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন। আজ তাকে এক নজর দেখার জন্য রাস্তার দুই পাশে এমনকি বাড়ির উঠানেও মানুষের ঢল নেমে আসে। স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, কোমলমতি শিশু থেকে শুরু করে মা বোনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আবেগ স্পষ্টভাবে প্রমাণ করে যে তিনি জনগণের ভালোবাসা ও আস্থায় সিক্ত। এই ভালোবাসাই আজ গণ আকাঙ্ক্ষার প্রতিফলনে রূপ নিয়েছে। কিছুদিন আগে আমরা আরও দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী তার নিজ প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে শিক্ষার্থীরা তার সঙ্গে সরাসরি উন্মুক্ত আলোচনায় অংশ নেন। সেখানে অনুষ্ঠিত উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে নিজেদের ভাবনা, পরিকল্পনা ও প্রত্যাশা নিয়ে খোলামেলা আলোচনা করার সুযোগ পান। এটি ছিল নেতৃত্ব ও তরুণ সমাজের মধ্যে একটি ইতিবাচক, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক সংযোগের অনন্য উদাহরণ, যা আমরা নির্বাচনী পথযাত্রায় দেশের বিভিন্ন অঞ্চলে মাননীয় প্রধানমন্ত্রী যখন ছুটে গিয়েছিলেন তখন আমরা দেখেছি তরুণ তরুণী, যুবক যুবতীদের সাথে উনি কিভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেছিলেন। শুধু নির্দিষ্ট কোনো জেলা বা ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, মাননীয় প্রধানমন্ত্রী যেখানে গিয়েছেন সেখানেই শিশু, কিশোর, তরুণ, প্রবীণ, মা বোন সহ সর্বস্তরের মানুষের মধ্যে তাকে ঘিরে যে ব্যাপক উৎসাহ দেখেছি আমরা, আবেগ দেখেছি আমরা, আকুলতা দেখেছি আমরা, কিভাবে তিনি প্রোটোকলের গণ্ডি ভেঙে দিয়ে পথে বাস থামিয়ে শিশুদের আবদার পূরণ করছেন, তাদের কথা শুনছেন এবং স্নেহ ভরে তাদের কাছ থেকে ভালোবাসার উপহার গ্রহণ করছেন। একইভাবে তিনি নিরাপত্তা বেষ্টনী ভেঙে কৃষক, শ্রমিক ও মজুরদের সঙ্গে ঠিক একজন সাধারণ মানুষের মতো মিশে যাচ্ছেন, একসাথে কোদাল হাতে খাল খননে নেমে পড়ছেন। তিনি নিজেকে কোনো দূরবর্তী ক্ষমতাধর বা অতি সুরক্ষিত ব্যক্তি হিসেবে নয়, বরং গণমানুষের প্রতিনিধি ও সমাজের একজন সাধারণ মানুষ হিসেবেই প্রমাণ করছেন। অনেক সময় সিগন্যালে অপেক্ষা, হেঁটে অফিসে যাওয়া
কিংবা অফিস শেষে সাধারণ মানুষের কাছে গিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি জনমুখী, মানবিক এবং অংশগ্রহণ ভিত্তিক নেতৃত্বের একটি দৃষ্টান্ত স্থাপন করছেন।